হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর স্ট্যাটিস্টিক্স পোর্শন থেকে যে একমাত্র চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো বিস্তৃতির পরিমাপ বা মেজারমেন্ট অফ ডিসপারশন, সেই চ্যাপ্টারের প্রবলেম সলভিং সেশন করছি এবং তার মধ্যে অলরেডি একটা পার্ট আমরা আপলোড করেছি। যে পার্টটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে দেখে আসো, কেননা প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা যে প্রবলেম সেশন আমরা করছি, প্রতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রবলেম এবং গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের আপকামিং এক্সামের জন্য। তাই অবশ্যই তোমরা যদি না দেখে থাকো আগের পার্টটা দেখে আসো এবং এই পার্টটাও আজকে ফলো করো। ঠিক আছে, প্রত্যেকটা পার্টে আমি ইন্ডিভিজুয়ালি টাইপ ওয়াইজ 5 রকম টাইপ আমি সিলেক্ট করেছি। তার মধ্যে সেকেন্ড টাইপের যে প্রবলেমগুলো সেগুলো এই ভিডিওতে আমি আলোচনা করব। ফার্স্ট ভিডিওতে আমরা কিন্তু ফার্স্ট টাইপের ভিডিও কিন্তু আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, তাই তোমরা সেই ভিডিও অবশ্যই দেখে আসো। আজকে আমরা ক্লাস শুরু করবো হচ্ছে বিস্তৃতির পরিমাপ সংক্রান্ত সেকেন্ড টাইপের কিছু প্রবলেম, যেখানে প্রত্যেকটা প্রবলেমই কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরে তো আমি লাস্টে সাজেস্টিভ আর একটা করে দেবো, যেখানে আরো একটু কিছু কালেকটিভলি করিয়ে দেবো, যেখানে সমস্তটাই সাজেস্টিভ হইতে হবে। কিন্তু তার আগে আমরা প্রত্যেকটা জিনিস টাইপ ওয়াইজ ইন্ডিভিজুয়ালি যত টাইপ মানে যত রকম আমরা প্রবলেমগুলো করার রয়েছে সেগুলো কিন্তু আমরা করে ফেলবো। ঠিক আছে, তারপর সাজেস্টিভ যা করার করতে হবে। বোঝা গেছে? তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক ক্লাসটা। সেটা হলো পরিস্থিতির পরিমাপ সংক্রান্ত প্রবলেম সলভিং সেশনের সেকেন্ড পার্ট বা টাইপ, পরের টাইপের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো। তো আগের দিন আমরা মূলত যে টাইপের প্রবলেমগুলো করেছিলাম সেখানে ছিল হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমক পার্থক্য বার করা, কিংবা এন সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার মধ্যক সমক পার্থক্য ভেদ মান এগুলো বের করা, কিংবা মানে এন সংখ্যক যুগ্ম সংখ্যার ক্ষেত্রে করা। ঠিক আছে, কিংবা কয়েকটা সংখ্যা দিলে তার ভেদমান বের করা। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এবং প্রতিটাই আমাদের ক্লাস 11-এর পরীক্ষায় কোনো না কোনো ইয়ারে এসছে। তাই প্রত্যেকটা জিনিস আমাদের ভালো করে কিন্তু সেই পার্টের করে নিতে হবে। এবং আজকেও আমরা প্রথম যে অঙ্কটা দিয়ে শুরু করছি সেটাও দেখতে পাচ্ছ যে এইচএস 15-17 এসছে। অর্থাৎ এইচএস বলতে শুধু নয়, এটা হচ্ছে আমাদের কাছে ক্লাস 11-এরই পরীক্ষার 2015-2017-তে কিন্তু এসছে। তাই এগুলো আমাদের ভালো করে করতে হবে। তা আজকে আমি একই টাইপের প্রবলেমগুলো পরপর রিপিট করব আগের দিন যেরকম করেছি। তাহলে প্রথম যে প্রবলেমটা আমরা এখানে নিয়েছি সেটা হচ্ছে এসেনদের বইয়েরই বর্ণনামূলক প্রশ্নাবলীর 13-1-এর কোয়েশ্চেনটা। এসেনদের বই থেকে বর্ণনামূলকের 13-1-এরটা, অর্থাৎ পেজ নম্বর, এটা হচ্ছে এসেনদের পেজ নাম্বার 397, বর্ণনামূলক, অর্থাৎ 3-এর দাগের মানে 3 মার্কসের জন্য যে বর্ণনামূলক রয়েছে তার 13-1 নম্বর কোয়েশ্চেনটা। ঠিক আছে, আচ্ছা, সেখানে আমাদের কি বলেছে কোয়েশ্চেনটাতে 32টি সংখ্যার সমপার্থক্যের মান 5। 32টি সংখ্যার সমপার্থক্যের মান দিয়ে দিয়েছে 5। তাহলে সংখ্যাগুলির সমষ্টি 80 হয়, তাহলে বর্গের সমষ্টি কত হবে? এটা হচ্ছে কোয়েশ্চেনটা। তাহলে এর জন্য যদি আগের ক্লাসটা যারা করেছে তারা খুব ভালো করে বুঝতে পারবে, যারা করেনি তারাও বুঝতে পারবে, কিন্তু আগের ক্লাসটা করা থাকলে ভালো। টোটাল সংখ্যা কতগুলো দিয়েছে? 32টা দিয়েছে। ঠিক আছে, তাদের সমক পার্থক্য কত দিয়েছে? 5। ঠিক আছে, মনে করি এক্স দ্বারা সংখ্যাগুলি সূচিত হয়। এই কথাগুলো যারা আগের ক্লাস করেছে তাদের একদমই নতুন লাগবে না, কিন্তু যারা আজকের ক্লাস করছে তুমি করছো প্রথম, তারাও বুঝতে পারবে, কিন্তু একটু নতুন লাগতে পারে কথাগুলো। আচ্ছা, তো এক্স দ্বারা সংখ্যাগুলি সূচিত হয়। তাহলে সুতরাং আমাদের বলেছে 32টি সংখ্যার সমক পার্থক্য দিয়ে দিয়েছে, সমষ্টিও দিয়ে দিয়েছে। তার মানে সুতরাং প্রশ্নানুযায়ী
সমষ্টি মানে কি, সামেশন এক্স দিয়ে দিয়েছে, সেটা কত দিয়েছে 80, সেটা দিয়ে দিয়েছে 80, এবং টোটাল যে সংখ্যা সেটা কত দিয়েছে 32, নাম্বার অফ যে এলিমেন্ট গুলো ছিল সেটা কটা দিয়েছে 32টা দিয়েছে। তাহলে সুতরাং আমাদের কি বার বার করতে হবে, এখানে সামেশন এক্স স্কোয়ার বার করতে হবে। কি ফাইন্ড করতে হবে একটু লিখে রাখি, সামেশন এক্স স্কোয়ার কত সেটা আমাদের জানতে হবে। কি করে পাবো, তার জন্য সমক পার্থক্যের মান বলে দিয়েছে, সেখান থেকেই পেয়ে যাব। সমক পার্থক্য 5 দিয়ে দিয়েছে, তাহলে সমক পার্থক্যের ফর্মুলা কি, সমক পার্থক্য ইকুয়ালস টু, সেটাকে সিগমা দিয়ে লিখি। সমক পার্থক্য কি দিয়ে লেখা হয়, সিগমা দিয়ে, এবং তার ফর্মুলা কি রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। আগের দিন বারবার ইউজ হয়েছে এই ফর্মুলাটা। তাহলে দিস ইকুয়ালস টু রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মানে কত, সামেশন এক্স স্কোয়ারের মানটাই আমাদের বার করতে হবে আলটিমেটলি। এই যে বর্গের সমষ্টি চেয়েছে, তার মানে সামেশন এক্স স্কোয়ারটা বের করতে হবে। এনটা কত, এনটা আমরা জানি, এনটা হচ্ছে 32, মাইনাস সামেশন অফ এক্স কত দিয়েছে 80, বসিয়ে দিই, ডিভাইডেড বাই কত 32, তার স্কোয়ার। তাহলে এবার আমরা একটু করে সিম্পলিফাই করে নেব, করে নিয়ে কিন্তু সমপার্থক্য যে 5 মানটা দিয়েছে 5, তার সঙ্গে সমান করে এই সামেশন এক্স স্কোয়ার সেটাই শুধুমাত্র আননোন রয়ে গেল এখানে, সেটা আমরা বের করে নেব। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুযায়ী সিগমা ইকুয়ালস টু কত দিয়েছে 5, তার মানে সিগমা যদি 5 দিই তাহলে এই রুট ওভার এই মানটাই হচ্ছে 5, সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 32 মাইনাস 80 ডিভাইডেড বাই 32 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 5। তাহলে রুটটা যদি আমরা উঠাই, ওভার সাইডে যদি আমরা স্কোয়ারিং করে দিই, তাহলে কত পাবো, এদিকে 5 স্কোয়ার করে 25 হয়ে যাবে। তাহলে তাহলে এবার সিম্পলিফাই করে জাস্ট এক্স স্কোয়ারটা বার করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 32 মাইনাস, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 80 স্কোয়ার, তার মানে কাটাকুটি তো যাচ্ছে একটা, কিন্তু আমি কাটবো ওইভাবে কাটছি না, কিভাবে কাটছি দেখ, সেটা হচ্ছে 32 × 32, এভাবে লিখতেই পারি। কারণ আমি চাইছি এই 32টা যখন এখানেও আছে, এখান থেকে একটা কমন নিয়ে নিই। তাহলে কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি 1/32, যদি কমন নিয়ে এবার নিজেদের মতো ক্যালকুলেশন করতে পারিস, আমি এইভাবে করছি মানে এইভাবেই করতে হবে তা নয়, মেন কাজ হয়ে গেছে। এবার যা হচ্ছে ক্যালকুলেশন করে সামেশন এক্স স্কোয়ার বের করা, সেটা কিন্তু তোরা অবশ্যই পারবি করতে। তাহলে 80 × 80 ডিভাইডেড বাই 32 একটা থেকে গেল, একটা 32 এখানে রয়েছে, এখানে রয়েছে, কমন চলে গেল, তাহলে সামেশন এক্স স্কোয়ার প্রথমটা পড়ে থাকলো, আর সেকেন্ড কম্পোনেন্ট থেকে পড়ে থাকলো হচ্ছে 80 × 80 ডিভাইডেড বাই একটা 32 পড়ে থাকলো। এবার যদি কাটি 5 × 16 = 80, 16 × 2 = 32, আবার এটা দিয়ে যদি কাটি তাহলে 40। ঠিক আছে, তাহলে সামেশন এক্স স্কোয়ার মাইনাস 4×5 = 20, তার মানে 200, তাই তো। তাহলে 200 পড়ে থাকছে, আর 25-এর সঙ্গে 32 কিন্তু ওদিকে গুণ হয়ে যাচ্ছে, 25-এর সঙ্গে 32টা কিন্তু গুণ হয়ে গেল। তাহলে গুণ করে কত আসছে, 25-এর সঙ্গে 32 গুণ করলে, 25-এর সঙ্গে 32 গুণ করে কত আসছে আমাদের, এখানে করলে হচ্ছে 5 × 10, 3×5 = 15, আর এদিকে হচ্ছে 64, তার মানে 0, 0, 8, 800 এসে যাচ্ছে। তাহলে সামেশন এক্স স্কোয়ারের ভ্যালু যেটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে 800, আর মাইনাস 200 দিয়ে গেল, মানে 1000 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে টোটাল অ্যান্সারটা। এটার নেক্সট কোয়েশ্চেনটাতে এবার আসি। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দুটো ইয়ারে পর পর এসেছিল আমাদের ক্লাস 11-এর পরীক্ষাতে। সমক পার্থক্য সংক্রান্ত আরো একটা কোয়েশ্চেন এখানে রয়েছে, যেটা আমাদের বইতে এক্সারসাইজে নেই, কিন্তু সমক পার্থক্য সংক্রান্ত যেহেতু কোয়েশ্চেন, আমি অবশ্যই বলে দিচ্ছি। কি বলেছে কোয়েশ্চেনটাতে, যদি একটি
বিভাজনে n ইকুয়ালস টু 10, সামেশন x ইকুয়ালস টু 20 এবং সামেশন x স্কোয়ার ইকুয়াল টু 200 হয়, তাহলে সমক পার্থক্যের মান কত হবে? এই সামেশন n মানে সামেশন অফ x, সামেশন অফ x স্কোয়ার এবং n, এই তিনটা দেওয়া থাকলে সমস্ত কিছু বার করে দেওয়া যায় এখান থেকে। সমস্তটা, সেটা হচ্ছে মধ্যক বার করতে পারি, ভেদমান বার করতে পারি, সমক পার্থক্য বার করতে পারি, সবটাই এখান থেকে ডিটারমাইন করা যায়। ঠিক আছে, একটি বিভাজনে n এর ভ্যালু দিয়ে দিয়েছে, সামেশন x ও দিয়ে দিয়েছে, সামেশন x স্কোয়ারও দিয়ে দিয়েছে, তাহলে সমক পার্থক্য কত হবে? এটা খুব সিম্পল একটা প্রবলেম, এটা বেসিক ডেফিনেশনের উপরই হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেসিক ডেফিনেশনের উপর হয়ে যাচ্ছে। n ইকুয়ালস টু দিয়ে দিয়েছে হচ্ছে 10, সামেশন x ইকুয়াল টু কি দিয়েছে, সামেশন x এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন, ওই জন্য আলাদা করে ডিফাইন করে দেয়নি, আর সামেশন x স্কোয়ার দিয়ে দিয়েছে হচ্ছে 200। তাহলে সমক পার্থক্যের মান কত হবে? তাহলে সুতরাং সমক পার্থক্য, সমক পার্থক্য মানে সিগমা, তার ফর্মুলাটা কি, রুট ওভার সামেশন x স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন অফ x ডিভাইডেড বাই n তার হোল স্কোয়ার। তার মানে এটা কিন্তু nটা স্কোয়ারের ভিতর, আর nটা কিন্তু একা রয়েছে, এইগুলো একটু খেয়াল করে করতে হবে। এখানে স্কোয়ার আছে বলে নিচে একটা স্কোয়ার বসিয়ে দিলাম সিমেট্রিক ভাবে, সেটা কিন্তু হবে না। তাহলে এটা সামেশন অফ এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 200, n এর ভ্যালু হচ্ছে 10, মাইনাস সামেশন অফ এক্স এর ভ্যালু হচ্ছে 20 ডিভাইডেড বাই 10 তার স্কোয়ার। তার মানে কত হলো, এখান থেকে পেয়ে যাচ্ছে 20, আর এখান থেকে শূন্য শূন্য কেটে 2, 2 এর আবার স্কোয়ার, তার মানে 4, তার মানে 16, এবং 16 রুট করলে কিন্তু 4। আমি কিন্তু বারবার এই কথা বলি যে রুট থেকে কিন্তু কখনো প্লাস মাইনাস বেরিয়ে আসে না। ঠিক আছে, রুট থেকে সবসময় পজিটিভ ভ্যালু বেরিয়ে আসে। 16 রুট করলে কিন্তু অবশ্যই 4 হবে, কখনোই কখনোই কিন্তু +-4 হবে না। যদি না রুটের আগে প্লাস মাইনাস থাকে তাহলে এক কথা, কিন্তু আদারওয়াইজ কখনোই কিন্তু রুট থেকে প্লাস মাইনাস বেরোয় না। রুটের বাইরে প্লাস মাইনাস থাকতে পারে, যেমন এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি 16 হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এক্স ইকুয়ালস টু +-√16, অ্যান্ড দেন সেখান থেকে +-4 আসছে। এই নয় যে এক্সট্রা হচ্ছে √16, তাই 16 রুট করে +-4 পেয়ে গেলাম, এরকম ব্যাপারটা নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা কিন্তু আস্তে আস্তে আমরা ম্যাচিওর হচ্ছি, অঙ্কের ভাবনাটাকেও আমাদের ঠিকভাবে রাখতে হবে। যাই খুশি চাইলেই লেখা যাবে না এখন আর। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে আসছি হচ্ছে 13 দাগের 2 এর কোয়েশ্চেনটা, অর্থাৎ এসএনদের বর্ণনামূলক যে কোয়েশ্চেনগুলো আমরা করছি তার মধ্যে 13-2 এর কোয়েশ্চেনটা। সেখানে কি বলেছে, 30টি পদের সমক পার্থক্য দিয়ে দিয়েছে, খুব সুন্দর প্রবলেমটা। 30টি পদের সমক পার্থক্য দিয়ে দিয়েছে 9.5, এবং প্রত্যেকটি পদের মান যদি 5 করে কমিয়ে দেওয়া হয়, তাহলে নতুন 30টি পদের সমক পার্থক্য কত হবে? 30টি পদ দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে n ইকুয়ালস টু 30। আমি মনে করি x দ্বারা প্রথম যে পদগুলো দিয়েছে সেগুলো প্রাথমিক 30টি পদ সূচিত হয়। সুতরাং সেখান থেকে সমক পার্থক্য দিয়ে দিয়েছে, তাহলে সমক পার্থক্য এই 30টি পদের সমক পার্থক্য সেটা কত হবে? আমি সেটাকে সিগমা এক্স দিচ্ছি। ঠিক আছে, প্রাথমিকভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে সিগমা এক্স দিলাম নামকরণটা। তার মানে এক্স এর করেসপন্ডিং সমক পার্থক্য, কারণ এখানে আরেকটা 30 মানে 5 করে কমিয়ে দেওয়ার পর আবার একটা সমক পার্থক্য করেছে, তাহলে তাকে আলাদা করে নোটেশন করতে হবে। কারোর যদি অসুবিধা হয় এটাকে সিগমা 1 লিখতে পারে, সিগমা 1। যদি সিগমা এক্স লিখতে অসুবিধা হয় সিগমা 1 লিখবো আমরা, কোনো অসুবিধা নেই তাতে। সেটা ফর্মুলা কি, রুট ওভার বা সিগমা এক্সটা কি দিয়েছে সেটা লিখে রাখি, এখন আমি ওসব ঝামেলায় যাচ্ছি না। সিগমা এক্সটা দিয়ে দিয়েছে হচ্ছে 9.5, সিগমা এক্সটা দিয়ে দিয়েছে হচ্ছে 9.5। আচ্ছা, এরপর প্রত্যেকটা পদকে 5 করে কমিয়ে দিয়েছে। মনে করি
প্রতিটি পদকে পাঁচ করে কমানোর পর যে 30টি পদ, যে নতুন 30টি পদ পাওয়া যায়, তা y দ্বারা সূচিত হয়। প্রাথমিকভাবে যে 30টা দিয়েছিল সেটা x দ্বারা সূচিত হয়েছিল, আর এখানে আমি y দ্বারা ধরছি 5 কমানোর পর প্রত্যেকটা পদকে। তাহলে সুতরাং y মানে হচ্ছে x থেকে 30 কমে মানে 5 কমে গেছে, সুতরাং y টা তাহলে কি হবে, x থেকে 5 করে করে কমে গেছে। ওকে, তো x থেকে যদি 5 কমে যায়, সুতরাং আমাদের কি বার করতে হবে, সমক পার্থক্য। সমক পার্থক্যের ক্ষেত্রে কি লাগে, সমক পার্থক্যের ক্ষেত্রে আমরা যদি এটাকে দেখি, এটার কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে সামেশন এক্স স্কোয়ার। আগের অঙ্ক অনুযায়ী কি হবে, সমক পার্থক্যের ফর্মুলা বসালে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন এর হোল স্কোয়ার, সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার এটাই। অথবা সেখানে এন এর ভ্যালু যেহেতু 30 সেটা বসিয়ে দিতে পারি, এন এর ভ্যালু যেহেতু 30 সেটাকে আমরা বসিয়ে দিতেই পারি, অর্থাৎ সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 30 মাইনাস সামেশন অফ এক্স ডিভাইডেড বাই 30 তার হোল স্কয়ার। এখন কোনো ক্যালকুলেশনের দিকে যাব না, কিন্তু মোটামুটি এটা করে দিতে পারি। ঠিক আছে, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখছি, পরে কাজে লাগবে। এবার y ইকুয়ালস টু যদি এক্স মাইনাস ফাইভ হয়, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারছি, সেখান থেকে আমরা কি লিখতে পারছি, y যদি হয় এক্স মাইনাস ফাইভ, তাহলে সুতরাং সামেশন অফ y, যেমন এখানে সামেশন অফ এক্স বের করেছি, সামেশন অফ এক্স স্কোয়ার লাগবে, সেরকম সামেশন অফ y আর y স্কোয়ার লাগবে। তাহলে সামেশন অফ y মানে কত হবে, সামেশন অফ এক্স মাইনাস ফাইভ, তার মানে কত, সামেশন অফ যদি ডিভাইড মানে ডিভাইড করি দুজনের মধ্যে, ডিস্ট্রিবিউট করি, তাহলে এটা আসছে। এটা আসা মানে হচ্ছে সামেশন অফ এক্স মানে তো সামেশন অফ এক্স, সেটা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাইছি না। সামেশন অফ এক্স মানে সামেশন অফ এক্স, কিন্তু সামেশন অফ ফাইভ মানে কত, সামেশন অফ ফাইভ মানে হচ্ছে, সামেশন অফ ফাইভ মানে হচ্ছে 5-এর সঙ্গে যতগুলো সংখ্যা আছে, অ্যাকচুয়ালি 5n। সামেশন অফ ফাইভ মানে কত, 5n। কেন হয় সেটা আগের ক্লাসে বলেছি, আরো একবার বলে দিচ্ছি, সামেশন অফ ফাইভ মানে হচ্ছে 5 × সামেশন 1। এবার 1 কতবার সাম করব, যতগুলো সংখ্যা আছে, 1 + 1 + 1 করে করে কতবার সাম হবে, যতগুলো সংখ্যা আছে, n সংখ্যক থাকলে তাহলে n আসবে, n সংখ্যক একের যোগফল কত, n, তাই তো। যেমন দুটো একের যোগফল কত, 2, 4টে একের যোগফল কত, 4, n সংখ্যক একের যোগফল কত হবে, n, তাহলে 5 × n। ঠিক আছে, এটাই হবে এখানকার ভ্যালু। ঠিক আছে, কি করে পেলাম, তাহলে দিস ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স, আর এন এর ভ্যালু হচ্ছে, এন এর ভ্যালু এখানে 30, তার মানে সামেশন অফ এক্স মাইনাস 150, সামেশন অফ এক্স মাইনাস 150। ওকে, এইবার আর আমরা কি দরকার এখান থেকে, এখান থেকে আমরা চাই হচ্ছে আবার সামেশন অফ ওয়াই স্কোয়ার কত হবে, সামেশন অফ ওয়াই স্কোয়ার সেটা কত হবে, সেটা হচ্ছে সামেশন এক্স মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার। এক্স মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার মানে কত, সামেশন এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার যদি আমরা সামটা নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, সামেশন এক্স স্কোয়ার মাইনাস 5×10, সেটা বাইরে চলে যাবে, পড়ে থাকবে সামেশন এক্স, আর এখানে 5×5 = 25, তার মানে 25 সামেশন 1, সামেশন এক্স স্কোয়ার মানে সামেশন এক্স স্কোয়ার মাইনাস 10 × সামেশন এক্স প্লাস 25 × n। সামেশন 1 মানে কিন্তু অলওয়েজ n, সামেশন 1 মানে কত, n।
তাহলে এখানে 10 ইন্টু সামেশন এক্স প্লাস 25n, 25n মানে হচ্ছে প্লাস 25 ইন্টু 30, 25 ইন্টু 30 অর্থাৎ সামেশন এক্স স্কোয়ার মাইনাস 10 ইন্টু সামেশন এক্স। এবার 25 ইন্টু 30 মানে কত? 25 ইন্টু 30 মানে এখানে হচ্ছে 60 আর 15, ঠিক আছে, 25 ইন্টু 30 করতে হবে, তাহলে হচ্ছে 750, তাই তো? তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি, এই জিনিসটা এখানে আমরা পাওয়া যাচ্ছে। তাহলে সুতরাং এবার চলে আসি ডাইরেক্ট ক্যালকুলেশনের দিকে। সুতরাং y এর সমক পার্থক্য সেটাকে যদি এবার সিগমা ওয়াই নাম দিই বা সিগমা টু, যারা সিগমা ওয়ান নাম দিয়েছিল তারা সিগমা টু, যারা সিগমা এক্স আমার মতোই দিয়েছে তারা সিগমা ওয়াই নাম দেবে। সেটা হবে রুট ওভার ফর্মুলা অনুযায়ী সামেশন অফ ওয়াই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ ওয়াই এর ওয়াই বাই এন এর হোল স্কোয়ার। সামেশন ওয়াই স্কোয়ার মানে কত? এটা ভ্যালুটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ সামেশন এক্স স্কোয়ার মাইনাস 10 সামেশন এক্স প্লাস 750 ডিভাইডেড বাই এন মানে হচ্ছে 30 আর মাইনাস সামেশন অফ ওয়াই মানে হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস কত হয়েছিল জানো? 150। এই যে সামেশন অফ ওয়াই এর ভ্যালু, সামেশন অফ ওয়াই সামেশন অফ এক্স মাইনাস 150 ডিভাইডেড বাই 30 আর আবার হোল স্কোয়ার। এটা আর একটা প্রসেস আছে, আমি দুটো প্রসেস দেখিয়ে দেবো, যার যেটা সুবিধা সেই হিসাবে করবে। তো সামেশন অফ এক্স স্কোয়ার এটা যা আছে থাকুক, ডিভাইডেড বাই 30 থাকুক। এবার 10 মাইন 10 সামেশন এক্স বাই 30, তার মানে সামেশন এক্স বাই 3 পড়ে থাকছে এখানে, প্লাস 750/30, 750/30, 750/30 মানে কত? একটু আগে তো গুণ করলাম 25, 25 ইন্টু 30 করে 730 হয়েছিল, তাহলে 30, 750/30 করলে 25 মাইনাস এই জায়গাটা কত আসছে? সামেশন এক্স বাই 30 মাইনাস 150/30 মানে হচ্ছে আবার 5। তাহলে ওভারঅল যদি ক্যালকুলেট করি আমরা, তাহলে কি পাচ্ছি এখান থেকে? সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 30 মাইনাস সামেশন এক্স, আর এটাকে যদি আমরা স্কোয়ারটা ভেঙে দিয়ে মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায়, তাহলে পেয়ে যাচ্ছি এটার হোল স্কোয়ার মাইনাস, সেটা হয়ে যাবে প্লাস 2 সামেশন এক্স বাই 30 ইন্টু 5 মাইনাস 25। এবার এটা কেটে যাবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 15, এখানে কাটলে আবার 3, এবং সেটাও কেটে যাচ্ছে, সেটাও কেটে যাচ্ছে। আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি, এটা খুব সুন্দর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, সেটা হলো সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 30 মাইনাস সামেশন এক্স বাই 3 মাইনাস সামেশন এক্স বাই 30 হোল স্কোয়ার। আর সেই সাথে থাকছে এখানে সামেশন এক্স প্লাস সামেশন এক্স বাই 30 এক্স বাই 3, এবং সেটা এই পোর্শনটা আবারও কেটে যাচ্ছে প্লাস মাইনাস এসে। তাহলে বাকি যেটুকুনি পড়ে থাকছে সেটা তো সিগমা এক্স এরই ভ্যালু দিয়ে দিচ্ছে। বাকি যে পোর্শনটা আমাদের কাছে পড়ে থাকছে, এক নম্বরটা ফলো করলে এটাই তো সিগমা এক্স, যার ভ্যালু 9.5, অর্থাৎ নতুন কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না। জাস্ট যদি 5 বিয়োগ করে দিই তাহলে সমক পার্থক্যের কোনো চেঞ্জ হচ্ছে না। এটাই তো ছিল এক নম্বরে সিগমা এক্স, যার ভ্যালু 9.5 কোয়েশ্চেনে দেওয়া ছিল। তাহলে এক্ষেত্রেও তার ভ্যালুটা সিগমা এক্সই আসছে, মানে এখানে সিগমা ওয়াই এবং সিগমা এক্স দুটোই সেম, সিগমা ওয়াই এবং সিগমা এক্স দুটোই সেম। ফলে এখানে সমক পার্থক্যের কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না।
বোঝা গেছে? তো এটা ছিল একটা নিয়ম, কিন্তু এটার ক্যালকুলেশনটা আর একটু সহজ করা যেতে পারে। এইটার ক্যালকুলেশন আর একটু সহজ করা যেতে পারে, সেটা কি করে করছি অল্টারনেটিভ মেথডে আমি দেখিয়ে দিচ্ছি। সবাই চাইলে এই মেথডে করতে পারে। সেটা হচ্ছে অল্টারনেটিভ মেথডে জন্য একটা নতুন ফর্মুলা আমি এখানে বলে দেবো, সেটা হচ্ছে সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য নতুন একটা ফর্মুলা। ফর্মুলাটা কি? আমরা সবাই জানি মধ্যক কি করে বার করতে হয়, আগের ক্লাসে আমি বলেছি, তাছাড়া থিওরিটিক্যালি তো বলা আছে, কিন্তু মধ্যক কি করে বার করতে হয়? মধ্যক মানে হচ্ছে এক্স বার। মধ্যককে কি দিয়ে লেখা হয়? এক্স বার। এবং সেটা কি? সেটা হচ্ছে সামেশন অফ এক্স বাই এন। সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। ঠিক আছে, সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে সুতরাং সেক্ষেত্রে সমক পার্থক্য বা ভেদ মানটা আগে লিখি, তাহলেই সুবিধা হবে বুঝতে। ভেদ মানটা কত হবে? ভেদ মানের একটা ফর্মুলা আমরা জানি, হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন এর হোল স্কোয়ার। মানে রুট ছাড়া সমক পার্থক্য যেটা, সেটাই হচ্ছে ভেদ মান। কারণ ভেদ মানের রুট করলে আমরা সমক পার্থক্যটা পাই, পজিটিভ রুটটা। সেটাকে আরেকটা ফর্মুলা লেখা যায়, এটা আমরা মনে রাখতে হবে এখানে তাহলে। সেটা হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। সামেশন এক্স মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা ভেদ মানের। সুতরাং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেরও আরেকটা ফর্মুলা হয়ে গেল সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপর একটা ফর্মুলা তাহলে কি হয়ে গেল? রুট ওভার ওয়ান বাই এন সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। ব্যাস, এই ফর্মুলাটা যেটা যেটা তৈরি করলাম সেটা দিয়ে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজটা হতে পারে। অর্থাৎ কিন্তু আগের অঙ্কটাও করা যাবে, আবার এটাও করা যাবে। তাহলে এখানে আমাদের কি কি দিয়ে দিয়েছে? এখানে দিয়ে দিয়েছে হচ্ছে প্রথম লেখাগুলো কিন্তু সেম। যাই করি না কেন প্রথম লেখাতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমি যদি অল্টারনেটিভ মেথডটা দেখাই হোক, প্রথম লেখাটা আমাকে সেম ভাবেই করতে হবে। অর্থাৎ এই যে জিনিসটা করেছিলাম, যে এখানে n ইকুয়ালস টু এত, y দ্বারা সূচিত হয়, তারপর y ইকুয়ালস টু এক্স মাইনাস ফাইভ, এই জায়গাগুলো পুরোপুরি সেম, শুধুমাত্র ফর্মুলাটা আমরা আলাদা নেব। জাস্ট অনলি ফর্মুলাটা আমরা আলাদা নিয়ে নেব। এই যে জায়গাটা সবুজ দিয়ে আমি লিখেছি, যে ফর্মুলাটা সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন এর হোল স্কোয়ার, এই ফর্মুলাটুকু আমরা ডিফারেন্ট নেব। সেটা হচ্ছে নতুন যে ফর্মুলা শেখালাম সেটা, তাছাড়া আর কিছু চেঞ্জ নয়। জাস্ট এই ফর্মুলাটা আমরা আলাদা করে নেব। এই জায়গাগুলো নিয়ে কোনো সমস্যা আমাদের নেই। এটা যা আগে করেছি সবটাই এখানে করতে হবে। ঠিক আছে, সবটাই করতে হবে। তাহলে ফর্মুলাটা কি নেবো এবার? এই ফর্মুলাটা, তাহলে এই যে 9.5 ইকুয়ালস টু, সেটা কি হবে? রুট ওভার ওয়ান বাই এন সামেশন এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার নেব। এটাকে এবার তাহলে 1 নম্বর দিয়ে কাজটা করতে হবে। আমাকে এটাই আনার চেষ্টা করতে হবে। তাহলে সুতরাং y এর সমপার্থক্য, এবার সেক্ষেত্রে ডাইরেক্ট আমরা সমপার্থক্যের দিকে চলে আসতে পারবো। y এর সমপার্থক্য সেটা কত হবে? সিগমা ওয়াই। এবং সেটা কত হচ্ছে? রুট ওভার ওয়ান বাই এন মাইনাস সামেশন ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। যদি এক্স এর জন্য এরকম হয়, তাহলে ওয়াই এর জন্য নিশ্চয়ই এটা হবে। আচ্ছা, এখান থেকে তাহলে ওয়াই বারটা কি হবে? ওয়াই বার কত হবে? ওয়াই বার আর কিছুই না, ওয়াই বার মানে হচ্ছে সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই এন। তাহলে সামেশন অফ ওয়াই যদি করি, তাহলে সামেশন অফ এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এন। এই জায়গাটা যেটা আগে করেছিলাম সেরকম ভাবেই করতে হবে। এন মানে কত একবারে বসিয়ে দিচ্ছি, এন মানে 30, বা এনটা থাকুক, পরের লাইনে বসাচ্ছি। তাহলে সামেশন অফ এক্স মাইনাস, এটা আমি বলেছিলাম 5n হয়, এবার বসিয়ে দেয়, মাইনাস 5n বাই এন। তাহলে এন এন কেটে যাবে,
এটা কি পড়ে থাকছে, সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন -5, আর এই সামেশন অফ এক্স বাই এনটাকে আমরা কি লিখেছি, এক্স বার বা মধ্যক। হয়েছে? তো এই ভ্যালুটা নিয়ে এখানে আবার বসানোর চেষ্টা করব। তাহলে সামেশন ওয়াই মানে কত, x-5, আর ওয়াই বার মানে কত, এক্স বার -5, তার হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস, এবার যদি আমরা ব্র্যাকেট গুলো তুলি তাহলে x-5 মাইনাস এক্স বার মাইনাসে মাইনাসে +5, তাহলে 5 - 5 তো কেটেই গেল, এটা তো কেটেই গেল। তাহলে কেটে গিয়ে যেটুকুনি পড়ে থাকলো সেটা হচ্ছে 1/n সামেশন এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। অ্যান্ড সেটাই তো আমাদের কাছে সিগমা এক্স এর ফর্মুলায় পড়ে গেল, এবং সিগমা এক্সটাই তো 9.5। তাহলে যে মেথডেই করি আমার সিগমা এক্স এর সঙ্গেই সমান হয়ে যাচ্ছে কে না সিগমা ওয়াই, এবং অ্যান্সারটা সিগমা এক্স এর যে ভ্যালুটা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে সেটাই আমাদের অ্যান্সার, কোয়েশ্চেনের মধ্যেই অ্যান্সার রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। তাহলে দুটো মেথড আমি একটা অঙ্কের জন্য দেখালাম, যেটা আমার প্রচলিত নিয়ম সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন এর হোল স্কোয়ার, সেটা দিয়ে করতে পারি। অথবা নতুন একটা ফর্মুলা আমি শিখিয়ে দিলাম, সেটা হচ্ছে 1/n সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বা ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। ঠিক আছে, সেটা দিয়ে কিন্তু করতে পারি। বোঝা গেছে? তাহলে একই অঙ্কের দুটো ফর্মুলা আমরা তাহলে পেলাম। নেক্সট কোয়েশ্চেন, এবার আমরা চলে আসবো ডাইরেক্ট নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখি। নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের রয়েছে এখানে, সেটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেনটা। 3 নম্বর কোয়েশ্চেন 13-3 কোয়েশ্চেনটা। সেখানে কি বলেছে, 50টি পদের একটি সেট, তার সমপার্থক্য দিয়ে দিয়েছে। প্রত্যেকটি পদকে 2 দিয়ে গুণ করলে নতুন 50টি পদের সমপার্থক্য কি হবে, 2 দিয়ে গুণ করেছে এবার। ঠিক আছে, এবার কিন্তু 2 দিয়ে গুণ করেছে, তার মানে এখানেও লেখাগুলো পুরোপুরি সেম। এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু পুরো সেম হবে, শুধুমাত্র ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হবে, এবং y এর ভ্যালুটাও এখানে চেঞ্জ হবে। তো আমি কপি করে দিলাম। তাহলে কি হবে এখানে চেঞ্জটা, এখানে যে চেঞ্জটা বলেছে সেটা বলেছে এখানে n ইকুয়ালস টু কত দিয়েছে, 50টি পদ, তাহলে n এর ভ্যালু 50। এইবার x দ্বারা প্রথমিক 50টি পদ সূচিত হয় ধরলাম। তাহলে প্রথম যে এই 50টি পদের সমপার্থক্য, এই 50টি পদের সমপার্থক্য সিগমা এক্স, তার ভ্যালু দিয়ে দিয়েছে হচ্ছে, তার ভ্যালু দিয়ে দিয়েছে 8, তার ভ্যালু দিয়ে দিয়েছে 8, অর্থাৎ সেটা কার ভ্যালু, সেটা হচ্ছে সামেশন, আমি এটা সেকেন্ড পদ্ধতিতেই করছি, সেকেন্ড পদ্ধতিতেই তাড়াতাড়ি হবে, প্রথমটাতে তোমাদের ভুল হয়ে যেতে পারে। সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, তাই তো, সামেশন √1/n সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, এটাই সিগমা এক্স এর ফর্মুলা। তো এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখি, ওয়াই এর ক্ষেত্রে লাগতে পারে এটা। এইবার মনে করি প্রতিটি পদকে, মনে করি প্রতিটি পদকে কত দিয়ে গুণ করেছে, এবার আগেরটা যেমন কমই ছিল 5 করে, এটাতে বলেছে 2 দিয়ে গুণ করে দিয়েছে, 2 দিয়ে প্রতিটি পদকে 2 দিয়ে গুণ করার পর যে নতুন 50টি পদ পাওয়া যায় সেটা ওয়াই দিয়ে সূচিত হয়। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা এখানে কি ধরবো, এক্স কে 2 দিয়ে গুণ করেছে, তার মানে আর কিছুই না। সুতরাং তাহলে ওয়াই এর বার করলে কত হবে, ওয়াই এর বার করলে সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই এন, তাহলে সামেশন অফ ওয়াই মানে হচ্ছে 2x এখানে ডিভাইডেড বাই এন, 2টাকে যদি বাইরে পাঠাই তাহলে সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, তাহলে 2 ইন্টু সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন মানেই তো এক্স বার, যেহেতু এক্স বার মানে কত, এক্স বার মানে সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। আমি এন এর ভ্যালু এখন বসালাম না, বসালেও কোনো অসুবিধা নেই, কারণ লাগলো না তো। আমি যে এনটা তো কোনো আলটিমেটলি ওয়াই বার ইকুয়ালস টু 2x বার চলেছে, এনটা তো আলটিমেটলি অ্যান্সার আর থাকলো না, পরে লাগবে, এখন লাগবে না।
ঠিক আছে, এনটা মেনলি লাগে হচ্ছে আগের মেথডে যদি করি, সেটা প্রথম যে মেথডটা আমি দেখালাম আগের অঙ্কে, সেটা সেই সময় এনটা কাজে লাগে খুব, এমনিতে খুব একটা লাগবে না এই পদ্ধতিতে গেলে। তো সুতরাং ওয়াই এর সমক পার্থক্য সেটা চেয়েছে আমাকে। সেটা কত হবে, সিগমা ওয়াই, এবং সেই সিগমা ওয়াই সমান কত, √1/n সামেশন, তাহলে ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার হবে। এনটা তো এখানে সেমই থেকে যাচ্ছে, এখানে তো 50টার বদলে 55টা পদ চলে আসছে না, পদ সংখ্যা 50টাই রয়েছে, ফলে এনটা এনই থাকছে প্রত্যেক ক্ষেত্রে। তার মানে 1/n। এবার ওয়াই এবং ওয়াই বারের ভ্যালু বসাবো, ওয়াইটা হচ্ছে 2x আর ওয়াই বার মানে হচ্ছে 2x বার, তার আবার স্কোয়ার। তাহলে 1/n সামেশন, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে x-2 তার কমন যাচ্ছে না, যাচ্ছে 4। কত কমন যাচ্ছে আমাদের, 4 কমন যাচ্ছে। এখান থেকে 2, এখান থেকে 2, আবার তার স্কোয়ার আছে, তার মানে 4 হয়ে কমন বেরোচ্ছে, x-x বার। তাহলে সেই 4টা যদি আগে পাঠাই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4/n, বা আমি এরকম ভাবে লিখি জিনিসটা তোদের, 4টাকে একদম প্রথমে পাঠালাম আর বাকিটুকু এরকম ভাবে রাখলাম, কারণ এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, আমি স্টেপ আর বাড়াচ্ছি না এখানে। এবার এইটা যেটা পড়ে যাচ্ছে সেটা সিগমা এক্স এর ফর্মুলা, এখানে যে ফর্মুলাটা পড়ে গেল সেটা কিন্তু সিগমা এক্স। তো এটাকে আমি লিখতে পারি √4 ইন্টু √1/n সামেশন x-x বারের হোল স্কোয়ার লিখতেই পারি, ব্যাস হয়ে গেল। তো √4 মানে হচ্ছে 2, আর এইটুকুনি যেটা পেয়েছি সেটা 1 নম্বর থেকে, এটাই হচ্ছে আমার কাছে সিগমা এক্স। তাহলে সিগমা এক্স এর ভ্যালু যদি এবার বসিয়ে দিই, সিগমা এক্স এর যদি ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে কত আসছে, সিগমা এক্স হচ্ছে আমাদের কাছে আহ কত দিয়েছিল, 8 দিয়েছিল, ব্যাস। তাহলে 2 × 8 মানে 16 হচ্ছে অ্যান্সার। এটা হবে সিগমা ওয়াই এর সমক পার্থক্য। বোঝা গেছে? আচ্ছা, এই টাইপের আরো একটা কোয়েশ্চেন দেখে নাও, এটাও আমাদের HS-16 আসা কোয়েশ্চেন। কি বলেছে এখানে, এতক্ষণ যে টাইপের করলাম সেরকমই কোয়েশ্চেনটা, কিন্তু একটু বেশি ফাংশনটাকে দিয়েছে, সেটা y = 10 - 3x করেছে। ঠিক আছে, ফাংশন যেরকম ভাবে থাকবে সেরকম ভাবে আমরা কাজটা করব। তাহলে এক্স ও ওয়াই দুটো চলরাশি এমন ভাবে সম্পর্কযুক্ত যেন y = 10x, y = 10 - 3x। ঠিক আছে, এখানে কি করেছে ওয়ার্ডে বলেনি, কথায় বলে দেয়নি, ডাইরেক্ট কত ধরবো সেটা দিয়েই দিয়েছে। ঠিক আছে, একটু সুবিধা করে দিয়েছে, বুঝে করতে হবে না। যদি এক্স এর সমক পার্থক্য দিয়ে দিয়েছে ওয়াই এরটা কত হবে, তো খুব সোজা, এত অব্দি আমাদের কাজ এগিয়েই দিয়েছে। তাহলে কি করতে হচ্ছে এখানে, এখানে আমাদের করতে হবে, তাহলে এক্স এর সমক পার্থক্য, এটা যদি সিগমা এক্স বলি, সিগমা এক্সটা কত দিয়েছে, 4 দিয়েছে, তাই তো। সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী 1/n সামেশন x-x বারের হোল স্কোয়ার, তাই তো। এটা হচ্ছে 1 নম্বর। সুতরাং তাহলে ওয়াই বারটা কত হবে, ওয়াই যদি এটা হয় তাহলে ওয়াই বার কত হবে, ওয়াই বার ইকুয়ালস টু হয়ে যাবে সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, তার মানে সামেশন অফ ওয়াই মানে হচ্ছে 10 - 3x ডিভাইডেড বাই এন। তাহলে সামেশন 10 - সামেশন 3x ডিভাইডেড বাই এন। তাহলে সামেশন অফ 10 মানে হচ্ছে 10 সামেশন 1, আর এটা মানে হচ্ছে 3 সামেশন এক্স
টেন সামেশন ওয়ান মানে সামেশন ওয়ান একটু আগে আমি বলেছি, কিন্তু এন বারবার বলেছি, শুধু একটু আগে না, আগের ক্লাসেও বলা হয়েছে সামেশন ওয়ান মানে হচ্ছে এন, আর মাইনাস থ্রি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। তাহলে এবার যদি আমি এটাকে এনটা ডিভাইড করে দিই, তাহলে টেন এন বাই এন মাইনাস থ্রি ইন্টু সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। ওকে, তাহলে এখানে কত পাচ্ছি, এন এন কেটে যাচ্ছে, তার মানে টেন পাচ্ছি, মাইনাস থ্রি ইন্টু সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন মানে কিন্তু এক্স বার। তাহলে ওয়াই বার মানে হচ্ছে টেন ইন্টু টেন মাইনাস থ্রি এক্স বার। সবসময় মনে রাখবে, ভুলভাল কিছু আসতেই পারবে না। সবসময় এই ট্রিক্সটা মাথায় রাখবে যে ওয়াই ইকুয়ালস টু টেন মাইনাস থ্রি এক্স হলে ওয়াই বার ইকুয়ালস টু টেন মাইনাস থ্রি এক্স বার, জাস্ট দুদিকে বার দিয়ে দেবো। এক্স এর মাথায় ওয়াই বার দেবো, ওয়াই এর মাথায় বার দেবো, সংখ্যার মাথায় তো বার দেবো না। ঠিক আছে, তো ব্যাস এই জিনিসটা হয়ে গেল দেয়ার ফোর। দেয়ার ফোর ওয়াই এর সমক পার্থক্য, ওয়াই এর সমক পার্থক্য, সেটা যদি সিগমা ওয়াই হয়, সেটা যদি হয় সিগমা ওয়াই, তাহলে কত হবে, রুট ওভার ওয়ান বাই ওয়াই সামেশন ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। তাহলে ওয়ান বাই এন সামেশন ওয়াই মানে কত, ওয়াই মানে কত, থ্রি টেন মাইনাস থ্রি এক্স, আর ওয়াই বার মানে কত, এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি এবার জিনিসটাকে কম্পেয়ার করি, এখানে একটা আরেকটা ব্র্যাকেট ইউজ করে দিচ্ছি, ব্যাস। এবার যদি ব্র্যাকেট গুলো উঠাই, তাহলে কি পাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি ওয়ান বাই এন সামেশন টেন মাইনাস থ্রি এক্স মাইনাস টেন প্লাস থ্রি এক্স বার, তার হোল স্কোয়ার, টেন মাইনাসে প্লাসে কেটেই যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে ওয়ান বাই এন সামেশন, এখান থেকে যদি থ্রি কমন নিই তাহলে পেয়ে যাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে মাইনাস এক্স, আর এখানে প্লাস এক্স বার, তার স্কোয়ার। কিন্তু এখান থেকে থ্রি তো ওইভাবে কমন নেওয়া যাবে না, থ্রিটা কমন নিতে গেলে স্কোয়ারের মধ্যেই কমন নিতে হবে, তাই তো, যেরকম আগে নিয়েছি। তো কমন যদি নিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি রুট ওভার, তাহলে এই তিনটা স্কোয়ার যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে তিনটা নাইন হয়ে যাবে এখানে। তাহলে নাইনটা যখন বাইরে যাবে, থ্রি হয়ে বাইরে যাবে, এবং ভিতরে যেটুকুনি পড়ে রয়েছে সেটাকে আমরা অবশ্যই লিখতে পারি এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। মাইনাস এক্স প্লাস এক্স বারকে আমরা এক্স মাইনাস এক্স বার লিখে তার হোল স্কোয়ার যেহেতু রয়েছে, সেই মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেবে। কেন হলো এটা, মাইনাস এক্স প্লাস এক্স বার তার হোল স্কোয়ার ইজ নাথিং বাট, মাইনাস যদি কমন নিই তাহলে এক্স মাইনাস এক্স বার আসবে। এবার মাইনাস স্কোয়ার করলে কি হয়ে যাবে, প্লাসই হয়ে যাবে, আর বাকি এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। তার মানে এখানে মাইনাস এক্স প্লাস এক্স বারের হোল স্কোয়ার যা, এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ারও তাই। সবসময় আমরা মাথায় রাখবো এ মাইনাস বি হোল স্কোয়ার করলে যা হবে, বি মাইনাস এ হোল স্কোয়ার করলেও কিন্তু সেটাই হবে, বি মাইনাস এ হোল স্কোয়ার করলেও কিন্তু সেটাই হবে, কারণ স্কোয়ারের জন্য মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে, মাইনাসটা কোনো এফেক্ট ফেলতে পারবে না। ঠিক আছে, তাহলে রুটের ভিতর যে পোর্শনটা রয়েছে, মানে রুট সহ যে পোর্শনটা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের কাছে সিগমা এক্স এর ভ্যালু, এক নম্বরে তাই করা আছে, এক থেকে পাই। দেখো এক নম্বর দেওয়া আছে নিশ্চয়ই এখানে, এই যে এক নম্বর দেওয়া আছে, সেটার ভ্যালু কত বেরিয়েছে সিগমা এক্স, এবং সেটা হচ্ছে ফোর, কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, তার মানে তিন ইন্টু চার, তার মানে অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে থ্রি ইন্টু ফোর সিগমা এক্স এর ভ্যালু, তার মানে টুয়েলভ হচ্ছে অ্যান্সার। টুয়েলভটা হচ্ছে আমাদের তাহলে রিকোয়ার্ড অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই ধরনের প্রবলেম আসলে আমাদের এইভাবে অ্যাপ্রোচ গুলো করতে হবে। বর্ণনামূলক এটি 14 নম্বর প্রবলেম। কি বলেছে, প্রমাণ করো একটি চলক এক্স এর দুটি মান এক্স ওয়ান এক্স টু থেকে নির্ণীত সমপার্থক্য তাদের অন্তরফলের অর্ধেকের সমান। প্রমাণটা খুব মানে ছোট্টর মধ্যে, দেখো কিরকম ভাবে করা যেতে পারে। এক্স এর দুটো মান, সেটা হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু,
ঠিক আছে, তাহলে এখানে n ইকুয়ালস টু, সলিউশনটাতে আসি, n ইকুয়ালস টু আমরা দিয়েছে হচ্ছে দুটো, জাস্ট x1 x2 দুটো দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে সামেশন অফ এক্সটা কত হবে? সামেশন অফ এক্স কত হবে? জাস্ট x1 প্লাস x2। আর সামেশন অফ এক্স এর স্কোয়ারটাই বা কত হবে? সেটা হবে তাদের স্কোয়ারের সাম। সংখ্যা দুটোই হচ্ছে x1 x2, তাদের স্কোয়ারের সাম। সুতরাং সমক পার্থক্য, নয়তো আমাকে ভেদমান বের করে নিতে পারি, ভেদমান রুটটা ছাড়া, নয়তো রুট বারবার করে লিখতে হবে। ভেদমানটা কত হবে? সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন এর হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। রুটটা শুধু থাকে না, রুটটা আমি পরে দেবো। ঠিক আছে, রুটটা আমি পরে দেবো সমক পার্থক্য বের করার সময়। তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার মানে কত? x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, আর n মানে কত? 2, মাইনাস সামেশন অফ এক্স মানে কত? x1 প্লাস x2, আর n মানে কত? 2, তার আবার স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখান থেকে? x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস, এবার যদি এই ফর্মুলাটা ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস 2x1 x2, উপরে স্কোয়ারটাকে ভাঙলে, আর নিচে 2 স্কোয়ার মানে 4 পড়ে থাকছে। ওকে, তো এবার যদি আমরা লসাগু করে দিই, এলসিএম করি, তাহলে পেয়ে যাচ্ছে 4 এলসিএম হবে। এখানে যেহেতু 2 রয়েছে তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে 2x1 স্কোয়ার প্লাস 2x2 স্কোয়ার চলে আসছে, এবং মাইনাসটা মাইনাসের মতোই থাকছে, বাকিটা পুরো সেখানে ঢুকে যাচ্ছে, অর্থাৎ x1 স্কোয়ার মাইনাস সহ, কিন্তু এই মাইনাসটা কিন্তু গুণ করে এখানে নিয়ে আসছে। এগুলোতে ভুল হলে কিন্তু কিচ্ছু করা যাবে না। অঙ্ক সবাই শিখে যাচ্ছ, কিন্তু যদি এগুলোতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। এবার 2x1 স্কোয়ার প্লাস 2x2 স্কোয়ার, এবার 2x1 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার মানে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, একইভাবে পাচ্ছি, দুটো আছে এখান থেকে একটা বিয়োগ হয়ে যাচ্ছে, মাইনাস 2x1 x2। এটা কার ফর্মুলা? এটা তো a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে গেল। এটা তো পড়ে গেল a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায়। ব্যাস, তাহলে সুতরাং এটা গেল ভেদ মান। তাহলে সমক পার্থক্য কি হবে? সুতরাং সমক পার্থক্য ইকুয়ালস টু রুট ওভার পজিটিভ স্কোয়ার রুট অফ ভেদমান। ভেদমান বা ভ্যারিয়েন্সেস পজিটিভ স্কোয়ার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য পাবো। তার মানে প্লাস স্কোয়ার রুট অফ x1 মাইনাস x2 স্কোয়ার ডিভাইডেড বাই 4, ভেদমানের যে ভ্যালুটা বেরিয়েছে, তারপর প্লাস আর লেখার দরকার নেই। তো এখানে উপরেটা স্কোয়ার করলে হচ্ছে x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 4টা হচ্ছে 2। আমি এক কাজ করছি, এখানে মডিউলার সাইনটা আমি ইউজ করছি, কারণ x1 বড় না x2 বড় সেটা আমি জানি না, x1 বড় না x2 বড় সেটা আমি জানি না, তাহলে ব্র্যাকেট ইউজ করার দরকার নেই। ফলে এখান থেকে আমি সবসময় আগেও বললাম যে রুটের ভিতর থেকে কিন্তু কখনো নেগেটিভ ভ্যালু বেরোয় না, পজিটিভ ভ্যালু বেরোয়। যদি আমাকে কোয়েশ্চেনে বলে দিত x1 গ্রেটার দ্যান x2, তাহলে x1 মাইনাস x2 করে আমরা করতে পারতাম। কিন্তু যেহেতু যেহেতু আমরা এখানে মানে জানি না কে বড় কে ছোট, তাই যদি বাই চান্স x1টা ছোট হয়, ছোট থেকে বিয়োগ হয়, তাহলে কিন্তু রুট করে আমরা x1 মাইনাস x2 লিখতে পারি না। x1টা সামথিং 2, x2টা সামথিং 5, তাহলে সেক্ষেত্রে x1 মাইনাস x2 বলে সেটা হয়ে যাচ্ছে -3। সেটা কিন্তু কখনোই রুট করে আসবে না। এটা যদি রুট করি তাহলে কিন্তু কখনোই -3 আসবে না, আসবে +3, অর্থাৎ মডিউলাস অফ -3 আসবে। সবসময় আমরা মনে রাখবো যেটা, সেটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ এ। ব্যাস এটুকুনি সাইডে লিখে দেবে, তাহলে একটু বোঝা যাবে যে না আমরা জানি জিনিসটা। সামেশন অফ মানে রুট ওভার এ স্কোয়ার ইকুয়ালস টু মডিউলাস অফ এ, তাহলে আর এখানে বিয়োগ ফলটা আসার কোনো ব্যাপার নেই। তাহলে সেটাই হচ্ছে কার, x1 এবং x2 অন্তরফলের অর্ধেক
এটা হচ্ছে x1 - x2 এর অন্তর্ফল, মানে বিয়োগ করা হয়েছে, বিয়োগ করে ডিফারেন্সটা চেয়েছি, পজিটিভ ডিফারেন্স, কোনো নেগেটিভ নয়, তাই মডুলাসটা আমি দিলাম। রুট করে কোনোদিনও নেগেটিভ আসে না, তাই x1 x2 কে বড় কে ছোট যেহেতু জানি না, ফলে আমাকে মডুলাসটা ইউজ করতেই হচ্ছে। নাহলে বাই চান্স এখানে পজিটিভনেসটা বোঝানো যাবে না। ঠিক আছে, অন্তর্ফল আর নিচে বাই 2, তার মানে তার অর্ধেক। খুব স্মুথলি পুরো মানগুলো এরকম ভাবে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমি এই টাইপের প্রবলেমগুলোই কমপ্লিট করলাম। ঠিক আছে, আগের ক্লাসে আমরা যেমন একটা পার্টিকুলার টাইপের প্রবলেম করেছি, আজকে কিন্তু পার্টিকুলার একটা টাইপের প্রবলেম করলাম, যেখানে একই রকম ফর্মুলা ইউজ করে কিন্তু হয়ে গেল। সেরকমই নেক্সট টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও 1 by 1 ফলো করবে, ভিডিওগুলো দেখবে, খাতায় নোট ডাউন করবে, ভালো করে বুঝবে, এবং সেটা কিন্তু আমাদের না দেখে প্র্যাকটিস করতে হবে। তাহলেই আমরা পরীক্ষা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে নামিয়ে আসতে পারবো এবং একদম ঠিকঠাক নাম্বারটা আমরা পেতে পারবো। ঠিক আছে, তাহলে স্ট্যাটের প্রতি আর কোনো ভয় বা চিন্তার কোনো কারণ থাকলো না। আমরা প্রত্যেকটা লেকচার ওয়াইজ, টাইপ ওয়াইজ যে যে প্রবলেমগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমি আলাদা করে ভিডিও আপলোড করছি। সেই ভিডিওগুলো তোমরা নিয়মিত ফলো করো, নিয়মিত দেখো, তাহলে কিন্তু জিনিসটা কমপ্লিট ভাবে তৈরি হয়ে যাবে। আগের দিন যেমন একটা টাইপ আলোচনা করেছি, আজকের একটা টাইপের প্রবলেম হলো। প্রত্যেকটা টাইপই খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেগুলো আসতে চলেছে ভিডিও, সেই টাইপের প্রবলেমগুলোও খুব ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে দেখবো। ঠিক আছে, ক্লাসগুলো মন দিয়ে দেখো, তোমাদের কোনো সাজেশন ফলো করতে হবে না, কোনো কিছু করতে হবে না। তোমরা যে অরগুলো পর্যন্ত থাকবে সেগুলো তোমরা কমন পাবে। অরগুলো পর্যন্ত কমন পাবে, এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা কনসেপচুয়াল কম্প্যাক্ট নোট সহ ভিডিও দেখে তারাও উপকৃত হতে পারে, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। আর তাছাড়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং প্রত্যেকটা যা যা ক্লাস হচ্ছে, ভিডিও হবে, সেগুলো ভালো করে মন দিয়ে দেখো। যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা কিন্তু ভালো নাম্বার পেতে অবশ্যই তোমরা পারবে। ঠিক আছে, তাহলে আজকের বেশি এগোচ্ছি না, আজকের ভিডিওটা এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটার পরের পোর্শনের আলোচনা নিয়ে। আর নেক্সট যেটা বলা সেটা হচ্ছে, আমাদের ক্লাস 12 এর জন্য নাম এনরোলমেন্ট চলছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও বা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও খুবই নমিনাল ফিজে, তারা কিন্তু অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিন করে সেটা তোমাদের নাম এনরোল করাতে পারো। ঠিক আছে, আমরা তোমাদের সারা মাস ধরে প্রোভাইড করব লাইভ ক্লাসেস, রেকর্ডেড ভিডিও, তাছাড়া প্রত্যেকটা ক্লাসে লেকচার নোটস থাকবে, কোয়েশ্চেন প্র্যাকটিস সিট থাকবে, এবং সমস্ত কিছু। এই সমস্ত কিছুর জন্য তোমরা ফিস রাখা হয়েছে খুবই কম, সেটা হচ্ছে মাসে 99, মাসে অনলি 99, অর্থাৎ 99 টাকা, 100 টাকাও নয়। যেটা দিয়ে তোমরা একটা খাবার কিনলেও 5 মিনিটে শেষ হয়ে যাবে, সেটা দিয়ে তোমরা সারা মাস ধরে লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস পাবে, লেকচার নোটস পাবে, কোয়েশ্চেন সিট থেকে শুরু করে যাবতীয় সব পাবে। আর তাছাড়া তোমাদের সমস্ত ভাবে সাহায্য করার এবং অঙ্কে তোমাদের ভিত একদম শক্ত করে জিরো থেকে হিরো করার, কিংবা হিরো থেকে সুপার হিরো করার দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে, আর তাছাড়া যেটা বলার সেটা হচ্ছে, তোমরা ক্লাসগুলো অবশ্যই নিয়মিত ফলো করবে, এবং খুব বেশি দেরি না করে আমাদের এখনই নিজেদের নাম ক্লাস 12 এর জন্য কিন্তু এনরোল করে রাখো, এবং আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা নিজেদের নাম এনরোল করে রাখো, এবং বাকি তোমাদের সমস্ত অঙ্কের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তোমাদের ভালো করার, ভালোভাবে নাম্বার পাওয়ানোর, ফুল মার্কস পাওয়ানো, তোমরা যদি আমার সাথ দিয়ে চলো, আমার বলা কথা অনুযায়ী লেখো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি, এবং বারবার সেই গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক আছে, কারণ সেইভাবেই তোমাদের ক্লাসটা করানো হচ্ছে বা করানো হবে। তাই বেশি দেরি না করে আজই এনরোল করো ক্লাস 12 এর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। আজকে এতটাই থাক, আবার নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারেরই নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে চলো, টাটা।